আমার বিয়া দুলার ভূত আমি কেমনে বাজু তা আমি রে আমার বিয়ারে দুলা ভূতে রে আমি বিয়া রাইতাম রে আমার বিয়া দুলার ভূতে রে বিয়া দুলার ভূতে রে আমার ভূতের মুখটা দেখাইতা না আমার বিয়া দুলার ভূত আমার জিয়া নইতে বিয়া বরাইতাম রে বইনা বইনা আমি রে আমি গেলে সিলেট আইতো রে কথাই নাই সিলেট গেলে আইতো গো সিলেট গেলে আইতো রে আমার দাদু বিয়া করাইতাম রে আমি বইনা দিয়ে করাইছি বাড়িতে রে আম্মা এবারে দিতে আমার ভূত বেড়ে নিতে আমার ভূতে আনিয়ে দেও তোমরা গো আমার ভূতে আনিয়ে দেও তোমরা আমার ভূতে তোমরা আনিয়ে দেও আমার ভূত কই আমার ভূতে আনিয়ে দেও আমার ভূতে রে আনিয়ে দেও গো না আমার ভূতে আনিয়ে দেও আমার ভূত আনিয়ে দেও। সুপ্রিয় দর্শক শুনছিলেন একজন নিহতের মায়ের আর্তনাদ শুনছিলেন। আসলে তিনি বলছিলেন আসলে তার ছেলে কেন সিলেটে এসেছে, আসলে যে তার যে ছেলে মারা গিয়েছে সে কিন্তু একজন শ্রমিক, সে কিন্তু দিন আনে দিন প্রতিদিনই কাজের জন্য বের হন। আজকেও সেই প্রতিদিনের মতোই কাজের জন্য বের হয়েছিলেন এবং কাজের উদ্দেশ্যেই যাচ্ছিলেন পিক আপে করে। কয়েকজন শ্রমিক কিন্তু যাচ্ছিলেন সেই পিক আপে করে এবং বিপরীত দিক থেকে আসা মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসা একটি ট্রাক কিন্তু সেই পিক আপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এবং সেখানে মূলত সেই সড়ক দুর্ঘটনা ঘটে। আবার জানিয়ে দিচ্ছি সেটি দক্ষিণ সুরমা উপজেলার নাজির বাজারের কুতুবপুর নামক স্থানে এই ভয়াবহ সড়ক দুর্ঘটনাটি ঘটে এবং সেখানে জায়গায় কিন্তু 11 জন মারা যান। পরবর্তীতে হাসপাতালে আনার পর আরও 3 জন মারা গিয়েছেন। এখন পর্যন্ত মোট 14 জন কিন্তু মারা গিয়েছেন এবং আরও 13 জন কিন্তু হাসপাতালে ভর্তি রয়েছে। যতই সময় যাচ্ছে আসলে ক্রমাগতই লাশের সংখ্যা ভারী হচ্ছে। আমরা সেখানকারই আসলে সর্বশেষ তথ্য জানিয়ে দেব। এই মুহূর্তে যে একজন আমরা দেখতে পাচ্ছি আরেকজন বোনের আর্তনাদ, তার ভাই নাম হচ্ছে নেহার ভাটিপাড়া বাড়ি এবং বয়স হচ্ছে 30। সে আসলে একটু আগে মৃত্যুবরণ করেছে। আসলে সুপ্রিয় দর্শক যত সময় যাচ্ছে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিত্র বা উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিবেশ ততটাই ভারী হচ্ছে। আসলে আমরা দেখছিলাম আরেকজন ভাইয়ের আর্তনাদ। সব মিডিয়া লাগে সুপ্রিয় দর্শক উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের যে ইমার্জেন্সি এবং ক্যাজুয়ালিটি বিভাগ রয়েছে এটির সামনে আমরা রয়েছি। আসলে আপনি এসেছেন, এসার পর কি দেখলেন এখানে? আসলে ঘটনা শুনে আমি মাত্র ছুটে এসেছি।
এখানে অবস্থা খুবই মর্মান্তিক, ভয়াবহ। এরা সকলেই আসলে আমাদের ঢালাই শ্রমিক, আপনার এরা আমাদের নির্মাণ শ্রমিক। তাদের পরিবারের যে সুখে ছায়া নেমে এসেছে এটা অকল্পনীয়, এই ক্ষতিপূরণ পুষিয়ে দেওয়ার মতো না। মহান রব্বুল আলামিন ওনাদেরকে সাহায্য করুন। আমি যাদের বিশেষ করে আমাদের সরকারের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, এই দুস্থ মানুষগুলোর পাশে সরকার যাতে দাঁড়ায় এবং তাদের সৎকারের জন্য, তাদের দাফর কাফনের করার জন্য যে যেখান থেকে পারেন তাদের পরিবারের পাশে এসে দাঁড়ানোর জন্য আমি আহ্বান জানাচ্ছি। এরা অনেকেই আমার 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, এই জন্য আমি শুনে সবার ছুটে আসার চেষ্টা করছি, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমি বারবার বলছি যাদের সামর্থ্য আছে ওনারা এই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আমি বিনীত আবেদন জানাচ্ছি। ধন্যবাদ আপনাদেরকে। এরা আমাদের গ্রামের এবং আমাদের পাড়ার বাসিন্দা। আমি 4 জনকে শনাক্ত করেছি, আমাদের একই গ্রামের বাসিন্দা। এদেরকে আমি চিনতাম, এদের পরিবার পরিজনের সঙ্গে আমাদের আত্মীয়তা রয়েছে, আত্মীয়তার বন্ধন রয়েছে। গ্রামবাসী আসলে কেউ কারো অপর নন, সবাই সবার আত্মীয়। এরা ব্যক্তিগত জীবনে অত্যন্ত সৎ এবং কর্মিষ্ঠ ছিলেন। ঠিক এই মুহূর্তে তারা ক্ষেত ফসলের কাজ করার কথা ছিল, কিন্তু জমি জামা বিক্রি করে তারা আজ নির্মাণ শ্রমিক হয়েছে। তাদের পরিবার অত্যন্ত মানবতর জীবনযাপন করছে বিধায় তারা এই পেশা বেছে নিয়েছেন। এমনও এখানে আছেন তার একাই এই পরিবারের রোজগারকর্তা। তার পরিবারে একাধিক সদস্য রয়েছেন, বৃদ্ধ মা বাবা রয়েছেন, শিশু সন্তান রয়েছেন। এবং এই পরিবারদের কথা বিবেচনা করে আমাদের প্রত্যেকের উচিত, এবং বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যিনি রাষ্ট্রের অভিভাবক, এই নির্মাণ শ্রমিকদের পাশে দাঁড়াবেন এবং তাদের জন্য যেন সাহায্য সহযোগিতাগুলো অব্যাহত রাখেন। একই সঙ্গে যারা আহত হয়েছেন মানবিক সাহায্য নিয়ে তাদের পাশে যেন আমরা সবাই দাঁড়াই, তাদের দ্রুত সুস্থতা যেন কামনা করি। আমার গ্রামের এই মুহূর্তে আমি 4 জনকে দেখে এসেছি। আমি বাটিপাড়া গ্রামের বাসিন্দা। আর এই গ্রামেরই আমি দেখতে পাচ্ছি 4 জন মারা গেছেন এবং 5 জন গুরুতর আহত ব্যক্তির সঙ্গে আমার কথা হয়েছে। তাদের অবস্থা খুবই ভালো না এবং তারা 32-33 জন লোক ছিলেন, এর মধ্যে 14 জনই মারা গেছেন তাদের ভাষ্য মতে, এবং আরও কয়েকজনের যে আশঙ্কাজনক অবস্থানে আছেন। আমরা তাদের পাশে সবাই দাঁড়াই এবং বিশেষ করে তাদের স্বজনের পাশে যেন আমরা দাঁড়াই। এই মুহূর্তে আমাদের মানবিক দায়িত্ব হলো তাদেরকে সাহায্য সহযোগিতা করা এবং দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা। এবং ভিতরে গিয়েছে যে 14 জন মারা গেছে, বেশিরভাগই কি ভাটিপাড়ার? আমাদের বাটিপাড়া গ্রামের আমি এই মুহূর্তে 4 জনকে শনাক্ত করতে পেরেছি। বাকি যারা আছেন আমাদের আশেপাশের গ্রাম, পার্শ্ববর্তী গ্রাম, বিশেষ করে আমাদের দিরাই উপজেলারই বলা যেতে পারে প্রায় বেশিরভাগই সবার। এবং আমি তো দীর্ঘদিন ধরে তাদেরকে দেখে আসছি। আমাদের গ্রামের যারা নির্মাণ শ্রমিক, বিশেষ করে আম্বরখানা প্রায় সময় দেখা হতো। তারা আসলে নির্মাণ শ্রমিক না, আমি বলবো সভ্যতার বিনির্মাণ। হ্যাঁ, তাদের মাধ্যমেই তো এই সভ্যতা বিনির্মাণ হয়েছে। তাদেরকে আমরা খাটো করা দেখার কিছু নাই। আমার মনে হয় তারা শহীদ হয়েছেন, আমরা যেন তাদেরকে শহীদের মর্যাদা দান করি। কারণ প্রত্যেকেই তারা পরিবার পরিজনকে মুখে হাসি ফুটানোর জন্য এই শ্রমকে বেছে নিয়েছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রী সহ দেশবাসীর কাছে আকুল আবেদন জানাবো তাদের পাশে আপনারা দয়া করে দাঁড়ান। ধন্যবাদ আপনাদেরকে। আমাদের বাগে দিটাই থানা, আমাদের বাঘ না একজন মারা হয়েছে। আমি আসলাম না, আমি সিলেটে আমি 20 বছর ধরে থাকি। আমার বাঘ না মারা হয়েছে, আমি জানি না। একটা ফোনে খবর আছে মারা হয়েছে, আমি দেখে এসেছি স্যার। আর এই গরিব মানুষ, এই ভিক্ষু মানুষ জমিন আমার বেঁচে এসেছে। এটা যখন সব আসতে লইছে কই গেল। আমার বাগনার নাম কি? বাঘ সিজিল একজন। বয়স হয়ে গেছি, ওই যে মনে করে 50 দিব মারা হয়েছে। হ্যাঁ, কাজের জন্য ডালে কাম করে। হ্যাঁ, খুবই ডালে কাম করে। এর ফাটা টাকা চাকরি করে শুরু করা। আমার গছিয়া দিরাই থানা। হ্যাঁ, ওই ভিক্ষু আইসে সিলার গেছে। আর আমরা অভাব হয়ে আইসে, আইয়া খাম গরম ধরছে অনেক ফোনে ভাই হে মরছে দিরাই থানা। আমি অনেক শুনছি হে মারা হয়েছে। ওই আমি আইসি দৌড়িয়া। আমি থাকি সিলেট থাকি, আগে 20 বছর থাকি। আমি তারা দেখছি, আমি দেখেও হে খামো যায়। হে খামো যায় আমার বাসায় হে খায়।
আমার বাসা থেকে পাথর লই যাইছি তো আমি অনেক খবর ভাই আমার মারা গেছে অনেক আমি সরকারের কাছে আবেদন চাই আমরা বিজ্ঞ মানুষ সরকারের কাছে চাই আর হাসিনা কাছে চাই আমরা বিজ্ঞ হইয়া আমরা কিছু সাহায্য করতাই আপনারা যদি তাই সাহায্য না করুন যে আমরা কি করি কি হয়ে যাইতাম আমরা বুঝিনি আসসালামু আলাইকুম। দক্ষিণ সুনামগঞ্জ শিমুলবাগ ইউনিয়নের মুরাদপুর গ্রামের মোহাম্মদ হারুন মিয়ার ছেলে দুলাল মিয়া উনি নিহত হয়েছে এবং একজন নিখোঁজ রয়েছে, উনিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই আমি এইটাই আহ্বান করতেছি আমাদের সিলেট বিভাগের জরুরি বিভাগের যারাই উদ্ধারকারী লোক রয়েছে, আমি চাইতে লোকটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, একটু খোঁজার জন্য আহ্বান জানাচ্ছি। আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম। জায়গায় পাওয়া যাচ্ছে না মোহাম্মদ আব্দুল খালেক, পিতা মোহাম্মদ সোনাপুর আলী। হ্যাঁ, উনি পিকআপে ছিল। হ্যাঁ, ওকে। আমরা কথা বলছিলাম আরেকজনের সাথে, জানাচ্ছিলেন যে আসলে আব্দুল খালেক নামে আরেকজন কিন্তু নিখোঁজ, মানে এখন পর্যন্ত তারা আসলে কোনো তথ্য পাননি। আমরা আসলে সরাসরি রয়েছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের যে ইমার্জেন্সি ক্যাজুয়ালিটি বিভাগ রয়েছে সেখানে আসলে মূলত আমরা রয়েছি এবং এখনকার মতো সর্বশেষ যে তথ্য, এরপরে আসলে আর কোনো তথ্য আমাদের হাতে আসেনি। এখন পর্যন্ত 14 জন কিন্তু প্রাণ হারিয়েছে এবং বাকি আরও 13 জন কিন্তু ভর্তি রয়েছেন এই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং তাদের অবস্থা আসলে গুরুতর। আমরা আসলে যে তথ্য পেয়েছি তাদের অবস্থা গুরুতর। যত সময় যাচ্ছে লাশের সারি ভারী হচ্ছে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি যুক্ত রয়েছি। আজকে ভোর 5:30 দক্ষিণ সুরমা উপজেলার নাজির বাজারের কুতুবপুর নামক স্থানে আসলে এই দুর্ঘটনাটি ঘটে এবং পরবর্তীতে পুলিশ এবং স্থানীয়দের সহযোগিতায় 8:30 তাদেরকে 3 ঘন্টা কিন্তু সেই ঢাকা সিলেট মহাসড়কের যে সড়কটি রয়েছে সেটি বন্ধ ছিল এবং 8:30 সেটির অবস্থা স্বাভাবিক হয় এবং আহতদের সবাইকে নিয়ে আসলে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। আসার পরে আসলে জায়গায় কিন্তু 11 জন প্রাণ হারান এবং 3 জন কিন্তু মেডিকেলে আসার পর প্রাণ হারিয়েছে। সব মিলিয়ে 14 জন এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে এবং 13 জন কিন্তু ভিতরে ইমার্জেন্সি বিভাগে ভর্তি রয়েছে এবং যারা আসলে প্রাণ হারিয়েছে বেশিরভাগই হচ্ছে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের। মারা গেছে বয়স কত? ভাই বলতে পারতেছি না আমি আসলে, কিন্তু না স্বামী মারা জি জি স্বামী মারা আমি পাগলের আমার ভাই লাগি আমার জীবনটা দিতে আমার বাইরে আমার বাইরে